অবরুদ্ধ গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার এক ঘোষণায় ইসরায়েলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণে আল মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন। কারণ হিসেবে বলা হয়েছে, শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমবর্ধমান হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদরাই এক বিবৃতিতে জানিয়েছেন, ২.৫ লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছেন এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। তিনি দাবি করেছেন, ইসরায়েল গাজার প্রতিরোধ যোদ্ধাদের পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে। এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া জানিয়েছে, এখনও ১২ লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে। তারা অভিযোগ করেছেন, ইসরায়েল আল মাওয়াসি ও রাফা অঞ্চলে ১.৭ মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করার চেষ্টা করছে, যেখানে হাসপাতালে অবকাঠামো ও মৌলিক সেবার অভাব রয়েছে। এই বিমান হামলা এবং স্থল অভিযান গিডিয়নের চ্যারিয়টস 2 নামের সামরিক অভিযানের অংশ, যা ৩ সেপ্টেম্বর শুরু করা হয়। অভিযানটির লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা। এই পরিকল্পনা ইসরায়েলের ভেতরেও সমালোচনার মুখে পড়েছে, কারণ সেনারা এবং বন্দী রাখা ব্যক্তিদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে। ইসরায়েলের সাম্প্রতিক এই স্থানান্তর নির্দেশের মধ্যেই গাজা শহরে তীব্র বোমা হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। IBTV USA, নিউ ইয়র্ক।